তারুণ্যের উৎসব 2025 এর মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাগরাবে হাই স্কুল অ্যান্ড কলেজ এবং পিএমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বৃহত্তর লামাহাজি এলাকার বিপ্লবী জনতা, বক্তব্যের শুরুতেই আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, তারুণ্যের সত্যি কথাটি তখনই পূর্ণতা পায় যখন সমাজের তরুণরা চিন্তা ভাবনায় সত্যিকারের তরুণ হয়। তারা কখনোই নিজেদের তরুণ বলে পরিচয় দিতে পারে না, যাদের সম্পর্কে কবি নজরুল বলেছেন, "Beneath the robes of their youth are the skeletal fibers of old age", অর্থাৎ যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। একজন তরুণী হিসেবে এমন এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে দেশে খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য মূল্য পাবে, যেখানে কারো বাক স্বাধীনতা হরণ করা হবে না, মানুষ নিজের ভোটাধিকার স্বতঃস্ফূর্তভাবে এক্সারসাইজ করতে পারবে। এমন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে সবার শিক্ষার অধিকার নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয়গুলোর অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি পাবে, যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার বৈধ সিটের জন্য দাবিদারি করতে হবে না, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজের অস্তিত্বের পরিচয় দিতে কখনোই কুণ্ঠাবোধ করবে না। এমন বাংলাদেশের স্বপ্নের বিভোর আমরা তরুণরা চাইলে সবকিছুই সম্ভব। যেমন বিগত 2024 সালের জুলাই মাসের বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সূচনা ঘটে, যা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিত হয়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলন ছাত্র জনতার একটি ব্যাপক গণজাগরণে পরিণত হয়। আন্দোলনের কেন্দ্রে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোচ্চার হয়। সংস্কারের দমননীতি ও গণহত্যার মুখে এই আন্দোলন সংস্কারের পতনের মাধ্যমে শেষ হয় এবং এটি জাতির দ্বিতীয় স্বাধীনতার নাম ধারণ করে, এবং এটি সম্ভব হয়েছে ছাত্র জনতার জন্য। দমন পীড়নের মুখে আন্দোলনকারী সরকারের পদত্যাগের এক দফা এক দাবি ঘোষণা করে। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণের এই আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হয়, আর এসবই সবকিছু সম্ভব হয়েছে ছাত্র জনতার কারণে। একটি দেশের তরুণ প্রজন্মের উপর যে দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাত ধরে দেশ এগিয়ে যাবে। তাই দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব তরুণ প্রজন্মের সর্বাধিক সামাজিকীকরণ নিশ্চিত সমান গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণ বিশ্লেষণ করলে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপাদান পাই, যেমন পরিবার, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্ম বিনোদন মাধ্যম। তবে আতঙ্কের বিষয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সামাজিকীকরণ ও প্রতিদিনকারের জীবনে যে ভুল বার্তা, অপূর্ণ অনুভূতি ও বাস্তবতা বিবর্জিত পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে, তা মানুষ হিসেবে ক্রমেই আমাদের অসামাজিক করে তুলছে। সামাজিকীকরণের আড়ালে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হয়তো আমাদের জীবনকে গতিশীল করে তুলছে, অপরদিকে বাধা তৈরি করছে বাস্তবতার মুখোমুখি হতে। তাই তরুণ প্রজন্মকে বাস্তবমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে এখনই। আশা রাখি তারুণ্যের দীপ্ত দৃষ্টি শুধু মোবাইল ফোনেই নয়, ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। তারুণ্যের আলোয় আরো একবার আলোকিত হবে পুরো বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, তারুণ্যের প্রতিটি জাতির সবচেয়ে বড় মানব সম্পদ। তাদের আলোতেই সোনার বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের কাছে অতি প্রিয়। তরুণরাই বদলে দেবে আগামীর বিশ্ব তথা বাংলাদেশ। তাদের সৃজনশীল চিন্তাধারায় এগিয়ে নেবে বাংলাদেশ। তরুণদের মধ্যে আছে অজয়কে জয় করার প্রত্যাশা। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে, স্বপ্নের সমান হবে, আর একসময় স্বপ্নকে অতিক্রম করে গড়ে তুলবে বাংলাদেশকে। পরিশেষে তরুণ সমাজ হচ্ছে প্রবল প্রাণশক্তি, অফুরন্ত সম্ভাবনা ও হাজারো স্বপ্নের সমষ্টি। তাদের সৃজনী শক্তি বিকাশের জন্য চায় একটি অনুকূল পরিবেশ এবং জ্ঞানভিত্তিক গুণগত শিক্ষা ও সুষ্ঠু পরিবেশ তাদের জ্ঞান পিপাসাকে গড়ে তুলবে। জ্ঞান পিপাসা তরুণদের অন্তর আলোকিত করবে। তারা হয়ে উঠবে আত্মবিশ্বাসী কর্মোদ্যোগী। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ সমাজ ভালো নেই। তাদের মধ্যে হতাশা ও ঘাটতি প্রকটভাবে লক্ষ্য করা যায়। গুণগত শিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, বেকারত্ব প্রভৃতি সমস্যা এই তরুণ সমাজকে আঁকড়ে ধরে রাখছে। ছাত্র রাজনীতি, জঙ্গিবাদ, সন্ত্রাসের শিকার হয়ে অনেক তরুণ বিপথগামী হয়। একটি উন্নয়নকামী সভ্য দেশের মধ্যে এরূপ অবস্থা মোটেই কাম্য নয়। বাংলাদেশের তরুণদের রয়েছে অপার সম্ভাবনা। প্রকৃতিগতভাবে আমাদের তরুণরা মেধাবী ও কর্মঠ। দেশ বিদেশের সব জায়গায় তার প্রমাণ করে দিচ্ছে এটা।
আমাদের তরুণ সমাজ আরো দ্বিগুণ কাজ করে যাবে এভাবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।